হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো দেখো আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো ডিওয়াই বাই ডিএক্স কীভাবে ডেরিভেটিভ করা হয়। ডেরিভেটিভের একটা অঙ্ক বোর্ডে লেখা আছে, এরকমই টাইপের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা কী করবে। দেখো সিম্পল একটা টপিক, আমি যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হলো একটা ডেরিভেটিভ ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্সটা কীভাবে বের করা হয় একটা ফাংশন থেকে বা একটা সমীকরণ থেকে, সেটা তোমাদের আমি বলে দেবো আজকে। আর যেটা টপিক হলো এরকমই টাইপের অঙ্ক যেটা বোর্ডে দেওয়া আছে। দেখো বলছে ইফ বলছে y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এক্স তার পাওয়ার এক্স ডট 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 ইনফিনিটি, দেন ফাইন্ড কি ডিওয়াই বাই ডিএক্স এটা ইকুয়াল টু কত বলছে। ঠিক আছে, এরকমই টাইপের যদি অঙ্ক তোমাদের পরীক্ষা থাকে কীভাবে করবে, আমার যেটা করণীয় হবে এরকমই টাইপের অঙ্ক করতে গেলে আগে যেটা দেওয়া আছে এটা লেট করে নাও। লেট এটা যদি হয় আমি বললাম সলিউশনে কি করছি যে ডিওয়াই বাই ডিএক্স ডি ইকুয়াল টু কি আছে এক্স টু দি পাওয়ার এক্স তার দি পাওয়ার এক্স। আমার যদি ওয়াই ইকুয়াল টু আমি ধরি এখান থেকে এটা এই পার্টটাকে আমি কি ধরবো ওয়াই, কি করছি এক্স টু দি পাওয়ার এক্স তার টু দি পাওয়ার এক্স, এটা কি করছি লেট। ঠিক আছে, এটা যদি এরকমই হয় তো আমি কি করছি দেয়ারফর ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, চলো এখান থেকে আমি এটা পেলাম। এবার দেখো এই যে পার্টটা পেয়েছি এই পার্টটা উভয় দিকে কি নেব, বোথ সাইড log, both side log देखो both side take log। ঠিক আছে, এবার কি করছি both side log নিতে বলছি, log y equal to log x to the power y এটাই। এবার দেখো একটা লগের ফাংশন আছে লগ, যদি এটা দিয়ে ই বেস আছে এ টু দি পাওয়ার এক্স হয়, এটা আমরা লিখতে পারি এক্স ইনটু লগ অফ, এটা একটা লগের ফাংশন। ঠিক আছে, চলো এটা আমরা লিখতে পারি। তো এখান থেকে আমরা কি লিখবো, এটা যেমন আছে তেমন লিখে দাও। লগ ওয়াই ইকুয়াল টু আমার কি আছে কি পেলাম লগ, এটা ওয়াই বাইরে চলে এলো একটা এক্স। ঠিক আছে, এবারে বোথ সাইড কি করব আমরা ডেরিভেটিভ করব। কার সাপেক্ষে করব, এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করব। কীভাবে করব তাহলে আমরা দেখো এই যে পার্টটা এটা সবার টোকা হয়ে গেছে, এই যে টপিকটা সেটা আমি তোমাদের আলোচনা করব। কীভাবে দেখো আমার কাছে কথা হলো এই যে যদি আমি উভয় দিকে কি লেখো বোথ সাইড derivative respect to x, both side derivative respect to x। এবার কি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, আমার এটা সমান সমান কি লগের ডেরিভেটিভ dy বাই dx ইকুয়াল টু, যদি log x হয় তাহলে আমরা লিখতে পারি 1/x। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র, এটা হলো আমাদের সূত্র। ঠিক আছে, এটা এখান থেকে এটা আসা যায়, এটা যদি এখান থেকে এটা আসা যায় তাহলে আমরা বলতে পারি, তো আমার এই উপরের পার্টটাই আমি করব। ঠিক আছে, বোথ সাইড কীভাবে ডেরিভেটিভ করে আমি এখানে করছি, এটা সবার টোকা হয়ে গেছে, তো আমি এটা এখানে করছি। কি হলো তাহলে আমার দেওয়া আছে কি log y equal to y to the power আর y into log x, তাই তো। log যদি x হয় দেখো পুরো পার্টটা
এই নিচের পার্টটা এখান থেকে আমি ডেরিভেটিভ করছি, ঠিক আছে। এবার কি করব, বোথ সাইড কি ডেরিভেটিভ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ। তাহলে আমার এটা যদি ডেরিভেটিভ করি dy বাই dx ইকুয়াল টু log y ইকুয়াল টু d বাই dx y ইন্টু log x, এটা পেলাম। এটাকে ডেরিভেটিভ করলে হয় 1 বাই y ইকুয়াল টু dy বাই dx, তো আমার এখানে dy বাই একটা dx আসবে, যেহেতু এটা x এর রেসপেক্টে করছি তাই একটা dy বাই dx থাকবে। ইকুয়াল টু কি করছি, এবার এটা লেখো প্রোডাক্ট অফ ডেরিভেটিভ রেসপেক্ট টু x। তো আমার যদি ফাংশন অফ x ইন্টু ফাংশন অফ y ইকুয়াল টু ফাংশন অফ x dy বাই dx যদি করি, এটা লেখো x আর dy বাই dx, এটা যদি করি তাহলে ডেরিভেটিভ কি হবে, এর ডেরিভেটিভ যে ফাংশনটা আছে তার ডেরিভেটিভ। তো আমার প্রোডাক্ট অফ টু ডেরিভেটিভ এটা যদি করি, এটাকে আমরা লিখতে পারি একবার এর ডেরিভেটিভ, এটাকে কনস্ট্যান্ট রেখে, এটাকে কনস্ট্যান্ট রেখে একবার এর ডেরিভেটিভ dy বাই dx fx প্লাস এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে লিখতে পারি এটা, ঠিক আছে। তো আমি কি করলাম, এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডেরিভেটিভ করলাম, আবার কি করছি প্রোডাক্ট অফ ডেরিভেটিভ রেসপেক্ট টু এক্স, এক্স এর সাপেক্ষে দুটো ফাংশনের কি করে, দুটো ফাংশন, একটা ফাংশনের ডেরিভেটিভ এটা আমরা একটা ফাংশন, এর সাথে যদি একটা গুণ থাকে তাহলে মাল্টিপল থাকে, দুটো টার্মের দুটো ফাংশনের কিভাবে ডেরিভেটিভ করব সেটাই। প্রথমটাকে এই সেকেন্ড পার্টটাকে কনস্ট্যান্ট রেখে ফার্স্ট পার্টটা ডেরিভেটিভ, আবার ফার্স্ট পার্টটাকে কনস্ট্যান্ট রেখে সেকেন্ড পার্টটা ডেরিভেটিভ, দুটো পার্ট। তো আমার এখানে কটা পার্ট আছে, দুটো পার্ট, দুটো পার্টে কাজ। আমি যদি y এর ডেরিভেটিভ করি, আমার ডেরিভেটিভ সবসময়ের জন্য যেটা হয়, দেখো যে টপিকটা তোমাদের আমি বলবো সেটা হলো, ধরো তোমার আমার এই পার্টটা ডেরিভেটিভ হবে, ডেরিভেটিভের মানে হলো সবসময়ের জন্য তার পাওয়ারটা কমে যাবে, ঠিক আছে। এটা কি হবে, y এর যদি আমি প্রথমটা ডেরিভেটিভ করি তো আমার কি হয় log dy বাই dx, এটা প্লাস এটাকে কনস্ট্যান্ট রেখে এটাকে ডেরিভেটিভ, ঠিক আছে। তো আমার ওই ইমপ্লাই y ইকুয়াল টু dy বাই dx ইকুয়াল টু, তো এটাকে ডেরিভেটিভ করলে কি হয়, এটাকে ডেরিভেটিভ করলে log x যেমন আছে তেমন থাকবে, y ডেরিভেটিভ করলে 1 প্লাস এটাকে ডেরিভেটিভ যদি করা হয় yটা যেমন আছে তেমন 1 বাই, এবারে এটা কি করছি, আমার y এর ডেরিভেটিভ যেহেতু সেখানে এটা 1 আছে, ইন্টু কি হবে dy বাই একটা dx হবে, আর এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ যেহেতু করছি তাহলে log x এর ডেরিভেটিভ সবসময়ের জন্য 1 বাই x, ঠিক আছে। তো এবার কি পেলাম, আমার কি বের করতে হবে dy বাই dx, এই ফাংশনটা এখানে dy বাই dx সেটা বাম দিকে নিয়ে চলে আসে, log x ইন্টু dy বাই dx ইকুয়াল টু y বাই x, ঠিক আছে। এবার কি করছি, এখান থেকে dy বাই dx কমন নিয়ে নাও, 1 বাই y log x ইকুয়াল টু x, তাই তো। এবার আমার কি dy বাই dx, যদি তোমরা মনে হয় এটাকে একটু লসাগু করবো, এই সিম্পলিফাই করবো, তা করে নিতে পারো, ইকুয়াল টু y বাই x, ঠিক আছে। তো এটা আমি উপরে করছি, ফিনিশিংটা কি হবে, যেটা হয় এখান থেকে এটা
আমার ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিএক্স 1 মাইনাস ওয়াই লগ এক্স বাই ওয়াই ইকুয়াল টু ফাইভ বাই এক্স। ওই ইমপ্লাই আমার কি বের করতে বলেছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কি পেলাম, এটাকে কোনাকুনি গুণ করে দাও, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ইন্টু 1 মাইনাস ওয়াই লগ এক্স, এটা হয়ে গেল রাইট অ্যান্সার। আমার কি হয়, ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, সেটাই বের করলাম ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তো এরকমই টাইপের অঙ্ক তোমাদের আমি করাবো। এরকমই ছোটো ছোটো একটা অঙ্ক, ছোটো ছোটো না, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এরকমই টাইপের যদি অঙ্ক তোমরা করতে চাও তাহলে আমার পেজটাকে অবশ্যই তোমরা ফলো রাখবে। আর কি করবে দেখো, এরকমই প্রোডাক্ট অফ ডেরিভেটিভ রেসপেক্ট টু এক্স, দুটো ফাংশনের কীভাবে ডেরিভেটিভ হয় এটা সিম্পল একটা করে দিলাম, দেখে নাও। আর এই যে অঙ্কটা ছিল, এই অঙ্কটা কোনো না কোনো CBSE বোর্ডে সবসময় এরকমই টাইপের অঙ্ক তোমাদের আসে। ঠিক আছে, চলো নেক্সট আমি করাবো একটা অঙ্ক, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো এটা টাটা।